খবর পাইছি মাসুদ এই রাস্তা দিয়ে 30 লাখ টাকা নিয়ে যাবে। ওই যাইছে। চাচা দাঁড়ান। তোমরা কারা বাবা? আমাকে চেনবেন না, বাস ছেলে, টাকাটা দিয়ে দেন। এটা আমার জীবনের শেষ সম্বল, এটা দিতে পারবো না। তুই দিবি, তোর ঘাড়ে দেবে। ভাই আমার দেখা ভাই একদম ভাই। ভাই কি আছে ভাই? রাখেন ভাই, পরে দিচ্ছি ভাই। খেলো, গুলি শব্দ হলো না? দুধ দে। ভাই আপনার কি হয়েছে? মারা গেছে। আমার জন্য না, আমার জীবন চলে গেল। কিরে খুন? এই লাশটা পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। স্যার আমি কিছু করি নাই স্যার। দেখুন ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার এবং সমস্ত সাক্ষ্য প্রমাণিত হওয়ায় কালা মাসুদকে 32 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। আপা তোমার দেখি কি? এই নাকি কিছু না, যা যা কাজ কর যা। দেখ আপা মনে দেখে টাকা পয়সা কি পাইছে, চল তো আমাকে হাত পাইতে হবে। এত টাকা, এত টাকা আমি কি করে ধরে রাখবো? না না, এই লোকেই রাখা লাগবে। যে কইরো কই টাকা আমাকে হাতাইতে হবে। আজকে কতগুলা বছর হয়ে গেল, আব্বাই টাকাটা কোথায় লুকায় রাখছে এখনো বাইর করতে পারলাম না। কেন করে টাকা খুব বের করতেই হবে, হয় না হলে ঘর দাস্ত বার করে দেবো। ওইদিকে ঘর বন্ধ। দাদু ভাই, তুই জানিস আমি আমার বয়স 32 বছর আগে টাকার ব্যাগ তুমি কোথায় রাখছো? কি টাকা বাবা, আমার কাছে তো কোনো টাকা নাই কিসের টাকা মানে? বাবা। 32 বছর আগে তো তুমি টাকা পয়সা আমি নিজে চলে দেখছি। সেই টাকা আমার না, অন্য জনের আমানত, আমি দিতে পারবো না বাবা। তুমি দেবা না, তাহলে করতে পারি না। তোমার কি হয়েছে? কি হয়েছে তোর? আর তোমার জন্য এই বাড়ি আর না দেই। আল্লাহ আল্লাহ, সৎ থাকাটাও কি পাপ আল্লাহ? কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন? আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। হে আল্লাহ, আমাকে তুমি আরেকটু শক্তি দাও আল্লাহ। যার টাকা আজকে 32 বছর ধরে আমি আমানত হিসাবে রাখছি আল্লাহ, আমি খুঁজে বের করে তার টাকা জানি তারে বুঝাই দিতে পারি আল্লাহ। তুমি সেই পর্যন্ত আমাকে বাঁচার তৌফিক দান করো খোদা, তৌফিক দান করো। যাকে জন্য এত কিছু করলাম তারা সবাই তো মারা গেল। এই দুনিয়ায় আমার আর কেউ নাই, বেঁচে থেকে আর কি করবো? এই জীবন আর রাখবো না। আরে এটা সেই হয় না, যেই আমাকে টাকা দিয়ে গেল, সেই পাঞ্জাবি, সেই লুঙ্গি। দাদা দাদা
দাদা আমাকে ডাকছেন? কে ভাই আপনি? দাদা আপনি আমাকে চেনেননি দাদা? না দাদা, আমি তো আপনাকে সত্যি চিনতে পারিনি। দাদা আমাকে চিনতে পারেননি? আমি সেই দাদা 32 বছর আগে আপনার যে টাকার ব্যাগটা আমাকে দিয়ে দিয়েছেন, 32 বছর ধরে আজও সেই বোঝা আমি সই বেড়াচ্ছি। এই বোঝা আর সইতে পারতেছি না দাদা। আপনার টাকা আপনি বোঝে নিয়ে আমাকে দায় থেকে মুক্তি দেন, নাই মরেও শান্তি পাবো না দাদা। কি বলছেন দাদা? আপনি সে টাকা এখনো আগলে রেখেছেন? বাহ, ভাগ্যে কি এমন পরিহাস! যাদের জন্য রেখেছিলাম তারা কেউ আজ দুনিয়ায় বেঁচে নেই। টাকা আমার কোনো কাজে লাগবে না। টাকা আপনি রেখে দিন দাদা, আপনি নিজের জন্য খরচা করুন। আপনার এই অবস্থা কেন দাদা? আল্লাহর কাছে বলেছি আমি যার টাকা আল্লাহ আমি তাকে জানি ফেরত দিতে পারি, সেই অবধি আমাকে হায়াত দান কর আল্লাহ। আমি আজ পর্যন্ত হয়তো বেঁচে আছি এই আপনার আমানতটা ফেরত দেওয়ার জন্য। আপনার আমানত ফেরত নিয়ে আমাকে মুক্ত করুন। এই বোঝা আমি আর সইতে পারতেছি না দাদা। চলেন, আপনার টাকা আপনাই বুঝিয়ে দিন। চলেন দাদা, আপনার আমানত আমি আপনাকে ফেরত দেবো। বলেন কি, এই টাকার জন্য আজকে আপনার এই অবস্থা? জি। চলেন, আচ্ছা আপনার সন্তানদেরকে আমি টাকা দেবো। চলেন। ওখানে ঘর রাখবা না, তুমি আবার এসেছো? বাবা আমি এসেছি যার টাকা তাকে ফেরত দিতে। তোরা বলেছিস না যার টাকা সে আর বেঁচে নেই, এই যে সেই লোক। এই লোকই আমাকে 32 বছর আগে এই টাকাগুলো দিয়েছে, আর সেই টাকা আজও আমার জীবনের বিনিময়ে বাঁচিয়ে রেখেছি। আজ তার টাকা আমি বুঝিয়ে দিতে এখানে এসেছি। বাবা একটুখানি সময় দে আমারে, অন্তত একটুখানি সময় যে যার টাকা আমি তাকে বুঝিয়ে দিতে পারি। বাবা একটুখানি সময় দে, একটুখানি বাবা, একটুখানি। কিরে, হাতের ধারে টাকা, তাই এত বছর খুঁজে পেলাম না। দাদা দাদা এই নিন আপনার আমানত, বুঝে নেন দাদা। আজ আমার মনটা হালকা হয়ে গেল। মনে হলো আমি একেবারে কাগজের মতন হালকা হয়ে গেলাম। আমি এখন মরেও শান্তি পাবো দাদা, মরেও শান্তি পাবো। নিন দাদা, আপনার বুঝে। বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাটা ছাড়া কি পেলাম? ভাগ্যের পরিহার। একটা মানুষ সারা জীবন একজনের আমানত নিজের হেফাজতে রাখছে, তোমার সেই মানুষটাকে চেনলা না, তোমার কাছে টাকাই বেশি হয়ে গেল। এই নাও টাকা, যদি পারো নিজের আপনি জীবিত করে দেখাও। তোমার শুধু টাকারই চেনলা, বাপ কি জিনিস চেনলা না। বাপ হচ্ছে বট গাছের ছায়া, এখন মাথার ছায়া চলে গেছে না, এখন বুঝবা বাপ কি জিনিস ছিল। দাদা, কে আমাকে চকলেট কিনে দেবে, কে আমাকে ঘুরাইতে নিয়ে দেবে? তোমাকে যারা মারছে তাদের আমি ক্ষমা করবো না। এটা ঘুরতে নিয়ে দেবে। দাঁড়ান আঙ্কেল, আঙ্কেল আমি বুঝতে পারছি আঙ্কেল, আব্বাই সব আঙ্কেল, টাকা আমার কিছু না আঙ্কেল। আব্বা, 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 আব্বা আমি বুঝতে পারছি আব্বা, তুমি কি ছিলা আব্বা। তোমরা চলে যাও, আমার দাদাকে তোমরা শোভা না। তোমরা তখন আমার দাদাকে ঘর থেকে বের করেছো, আমিও বড় হয়ে তোমাদের ঘর থেকে বের করে দেবো। তোমরা তখন যাবা না, আমিই চলে যাই। যে চলে গেছে সে তো আর ফেরত আসবে না। তার দাফন কাফনের ব্যবস্থা করো, তার জন্য নামাজ পড়ো, তার জন্য দোয়া করো, সেগুলো কাজে লাগবে। যাও। আর এরা যে ভুলটা করছে, আপনারা সেই ভুলটা করেন না। বাবাকে জিনিস মরার পরে বুঝতে পারবেন, এর আগে না।